আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা আপনাদের খুবই প্রয়োজন এবং খুব উপকারী একটা জিনিস, যেটা আপনাদের জন্যই আসলে ভিডিওটা করা, আপনাদের সেবার জন্য। আশা করি আপনারা সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ এটাই রয়েছে আপনাদের জন্য কল্যাণ। ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওটা দেখেন এবং সম্পূর্ণটা শেষ করেন, আপনারা উপকার পাবেন আশা করি। আমরা কী নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আগে আপনাদের দেখাই আমি। আমার হাতে দেখছেন, এটার নাম কাতিলা ঘাম। আসলে কাতিলা ঘামটা কি, তাই তো? কাতিলা ঘামটা হলো আপনার গাছের যে আঠা বা কষ, যেটারে বলি আমরা বাংলা ভাষায় কষ বলি, যেটার সাথে সাথে আঠা বা কষ গাছ কাটলে সেই কষ থেকে কাতিলা ঘামটা তৈরি হয়, যার কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই। সিম্পল একটা খাবার, বাট এই সিম্পল একটা খাবার যে কতটা উপকারিতা আপনি জানলে অবাক হয়ে যাবেন। এতটা উপকারিতা আসলে আমি আগে জানতাম না, কিছুদিন খাওয়ার পরে জানি ইনশাআল্লাহ, এবং খাওয়ার চেষ্টা করি সর্বোচ্চ পর্যায়ে। এটা মহিলা এবং পুরুষ সকলের জন্য খুবই উপকারী। দেখেন, কাতিলা ঘামের বৈশিষ্ট্যটা আপনাদের আমি আগে একটু দেখাই। একটা সাদা পেজ নিলাম, একটা বাটি নিলে ভালো হতো, তারপর বাটি নিলাম না, দেখতে আপনাদের সমস্যা হবে। সাদা পেজ একটু ঢেলে দেখাচ্ছি আপনাদের। আপনাদের দেখানোর জন্য গুঁড়াটাই নিলাম। গুঁড়া কাতিলা ঘামটা, কাতিলা ঘাম এরকম গুঁড়াও পাওয়া যায়, এবং যে আমরা যে তাল মিশ্রিটা খাই, তাল মিশ্রির মতো লালচে বর্ণের হবে, ঠিক আছে? কাতিলা ঘামটা যার এক্সট্রা কোনো অন্যরকম কোনো ঘ্রাণ নেই, স্বাদ নাই, একদম স্বাভাবিক। কিন্তু আপনি যদি এই এই কাতিলা ঘামটা একটু 1 চিমটি বা 2 চিমটি একটা গ্লাসে ভিজিয়ে রাখেন, দেখবেন সকালবেলা একদম ফুলে বেশি হয়ে গেছে, এবং এটা আঠালো একটা জাতীয় খাবার। দেখেন আসলে কাতিলা ঘামের উপকারিতা কি। কাতিলা ঘামটা হলো আপনার সারা দিনের ক্লান্তিটা দূর করবে, শরীরে প্রচুর পরিমাণে এনার্জি যোগাবে। আর একটা গুরুত্বপূর্ণ একটা উপকার আছে, সেটা লাস্টে বলবো, আগে বলে দিলে আপনার মজা পাবেন না। সবাই লাস্টে, সবচেয়ে ভালো যে উপকারিতা সেটা সবাই লাস্টে বলবো। দেখেন, কাতিলা ঘামের উপকারিতা হলো সেটা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে, আপনার শরীরকে এনার্জি দেয়, প্রচুর পরিমাণে এনার্জি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বুঝতে পারছেন? যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য দূর করে। দেখেন, মহিলাদের যাদের সাদা স্রাব, অতিরিক্ত সাদা স্রাব নামে, যেসব মহিলারা শুকায় কাঠ হয়ে যাচ্ছে, তাদের জন্য প্রচুর উপকারী। সে সকল মহিলারা যদি প্রতিদিন 2বার, সকালে একবার, রাত্রে একবার, রাত্রে ভিজিয়ে রাখবে, সকালবেলা খাবে, এবং সকালে ভিজিয়ে রাখবে, রাত্রে খাবে, যদি ভাবে 2 বেলা নিয়মিত খেতে পারে, ইনশাআল্লাহ সে উপকার পাবে। সে খাইলেই এর পার্থক্যটা বুঝতে পারবে। এবং যাদের এই যে গ্রীষ্মকাল আসতে আছে, প্রচুর গরমের সমস্যা, হিট স্ট্রোক করার মতো অবস্থা হয়ে যায়, তাদের শরীরকে শীতল রাখবে, তারা খেতে পারেন নিয়মিত। এটা বেশি একটা দাম না, একদম সীমিত দাম, সম্ভবত 400 থেকে 500 টাকা কেজির ভিতরে। আপনাদের অঞ্চলের যেসব দোকানে আপনার এই সকল বিভিন্ন ধরনের গুঁড়া পাউডার টাউডার বিক্রি করে, তাদের কাছে পাবেন, আপনারা খুঁজলেই পাবেন। বেশি দাম না যে অতিরিক্ত দাম, কিন্তু না, ঠিক আছে? যাদের হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে তাদের প্রচুর উপকার, একদম শরীরটা শীতল হয়ে যায়। আপনার চুলের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকার, যাদের চুল পর অতিরিক্ত কোনো সমস্যা, তারাও খেতে পারেন। এটা যদি আপনিও খান, আপনার প্রচুর উপকার হবে। চুল পড়ার সমস্যা থাকলে কমে যাবে, ঠিক আছে? যাদের চুল পড়ে তারা খাবেন, মাথায় মাখতে হবে না, তারাও নিয়মিত খাবেন, আপনার চুলের পুষ্টি যোগাবে, চুল পড়া ইনশাআল্লাহ ধীরে ধীরে কমে যাবে। এটা কিন্তু একটা খাবার, ওষুধ না, আবার বলছি এটা খাবার, হ্যাঁ, এটা সুপার ফুড। আমরা আপনার ভেজালের খাবার না খাই, সুপার ফুড খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্পেশাল যে বিষয় আসলে যেটা বলছি, যে সবাই লাস্টে বলবো, সেটা আবার বলে দিলাম। কাতিলা ঘাম পুরুষের যৌন শক্তি ধরে রাখার সবচেয়ে একটা বিশেষ উপায়। দেখেন, আপনি যদি কাতিলা ঘামটা নিয়মিত খান, যে বাজারে অনেক ধরনের ওষুধ বেচে, হকাররা বিভিন্ন কথা বলে, হালুয়া কন, বিভিন্ন জিনিস, ওগুলো খাবেন না, ক্ষতি, প্রচুর ক্ষতি। আপনার কিডনি নষ্ট করে দেয়, এবং আপনার যেটুকু শক্তি আছে সেটুকু নষ্ট করে দেবে। তা আশা করি আপনারা এই জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন। 4 চামচ 1 গ্লাস পানির ভিতরে 1 চামচ নেবেন, নিয়ে ভিজাই রাখবেন। আপনার খালি খেতে যদি সমস্যা হয়, তাহলে আপনি
একটা তাল মিশ্রি, চিনি খাবেন না, চিনিতে ক্ষতি, তাল মিশ্রি অথবা মধু নিতে পারেন। হ্যাঁ, তাল মিশ্রি মধু এরকম কিছু একটা নিয়ে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন এবং রাত্রে খাবেন। এটা খাওয়ার আগে বা পরে এরকম নিয়ম না, আপনি সকাল সন্ধ্যা 2 বার খেলেই হলো ইনশাল্লাহ। আপনি এর উপকারটা বুঝতে পারবেন। আপনি যদি 7 দিন খান তাহলে বুঝতে পারবেন আসলে কতটা একটা উপকারী জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের ভিতর কতটা গুণ দিয়ে রাখছে, কিন্তু কোনো স্বাদ নাই, কোনো গ্রাম নাই, কোনো কিছু নাই, মানে একদম অবহেলিত একটা জিনিস, আমরা খাই না, প্রচুর উপকার। মানে এক কথায় বলতে গেলে যে সর্বোপরি মানবদেহের জন্য প্রচুর উপকারী এবং প্রচুর এনার্জির একটা সুপার ফুড। ওকে, তো ইনশাল্লাহ আপনাদের সেবার জন্য, আপনাদের উপকারের উদ্দেশ্যে আসলে ভিডিওটা তৈরি করা। আপনি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আবারও বলি, যেসব মায়েদের সাদা স্রাবের সমস্যা আছে তারা খাবেন, নিয়মিত খাবেন। আবার নামটা বলে দিলাম, কাতিলা ঘাম। ঠিক আছে, আপনার যে কোনো আপনার যে গ্রাম্য বাংলায় বাইনের দোকান বলে বা যারা এই বিভিন্ন ধরনের পাউডার বা সাজনে পাতা গুঁড়ো টুড়ো এগুলো বিক্রি করে তাদের কাছে পাবেন আপনারা। এবং অনলাইনেও আপনার অর্ডার দিতে পারেন। হ্যাঁ, কাতিলা ঘাম লেখে আমার জানা মতে 2টা পেজ আছে। হ্যাঁ, একটা হলো মনির গ্রোসারিস, একটা পেজ আছে মনির গ্রোসারিস, ওদের কাছে ফ্রেশ কাতিলা ঘামটা পাবেন। ঠিক আছে, বা ওয়েবসাইট আছে monirgroceries.com, ওখানেও পেয়ে যাবেন। তাছাড়া আরও যে যেখান থেকে পারেন ইনশাল্লাহ সংগ্রহ করে খাবেন, আপনাদের উপকার হবে। এবং রমজান মাস, শরীরটা ক্লান্ত থাকে, চেষ্টা করুন খাওয়ার জন্য। ইফতারিতে একটু মেনু রাখতে পারেন। ঠিক আছে, তো অতিরিক্ত সময় নেব না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের উপকারের জন্য যেন বিভিন্ন তথ্যবহুল বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারি সেজন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যন্তই, ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।